ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মেইনলি বাংলা প্রথম পত্র যেটা হলো বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে আমরা সাজেশন ক্রিয়েট করছি এবং এই সুপার সাজেশন থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন এবং নৈবিত্তিক থেকে শুরু করে সকল প্রশ্নই কমন পাবে। এখন সর্বপ্রথম আমি যদি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সম্পর্কিত কিছু কথা বলি সিলেবাসে, সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথমের মানবন্ধনটা এরকম যে সৃজনশীল প্রশ্ন টোটাল 8টি থাকবে, যার মধ্যে 5টি সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে। গদ্যাংশ থেকে অর্থাৎ হলো গদ্যাংশ বা গল্প যেটা, সেই গল্প থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। কবিতা অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এবং সহপাঠ থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। এবং এই দুই জায়গা থেকে 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে, আর সহপাঠ থেকে 2টি বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে। এই মোট 5টি সৃজনশীল প্রশ্ন এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। এবার আমরা যদি তোমাদের সিলেবাসে আসি বার্ষিক পরীক্ষার, তো এখানে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি আছে এখানে দেখে নিবা। সিলেবাস যেহেতু পুরো বাংলাদেশে নিয়ে কথা বলছি, সরকারি বেসরকারি অনেক স্কুল রয়েছে, মেনলি আমরা যে সিলেবাসটি রয়েছে সেটা হলো সরকারি সিলেবাস। তো এখানে বেসরকারি সিলেবাসের সাথে কিছুটা আংশিক এদিক ওদিক মনে হতে পারে যে কিছুটা আছে কিছুটা তোমাদেরটা নাই, এরকম হইতে পারে। যদি ওই জিনিসটা হয় তুমি ওই যেটা নাই ওটা বাদ দিয়ে বাকি যেগুলো আমরা তোমাদের বলছি সেগুলো জাস্ট পড়ে নিবা, তাহলেই হবে। কেননা পুরো বাংলাদেশের যেমন ক্যান্টনমেন্টের সিলেবাসটা একটু অন্যরকম হয়ে থাকে, কিছু যেগুলো বেসরকারি স্কুল তাদের সিলেবাসটা একটু অন্যরকম হয়ে থাকে, ঠিক আছে? সিলেবাস আকারে বিষয়টা বুঝবা। আচ্ছা, সর্বপ্রথম তোমরা যদি খেয়াল করো তোমাদের যে প্রশ্ন আছে গদ্যাংশে তোমাদের সিলেবাস আছে আকাশ, মাদার তেরেজা, আমাদের লোকশিল্প, কতকাল ধরে, কার্টুন, ব্যঙ্গচিত্র বা পেস্টার ভাষা। এখন এখানে আছে হলো 5টা। এই 5টার মধ্যে কোনগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো থেকে কোন টপিকগুলো পড়লে এখান থেকে 100% প্রশ্ন কমন পাওয়া সম্ভব। এজন্য তোমাকে আমি বেশি কিছু বলবো না, তোমাকে সর্বপ্রথমে বলবো মাদার তেরেজা পড়তে। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। মাদার তেরেজা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা প্রথমে মাদার তেরেজা গল্পটাকে সুন্দর করে পড়বা। সুন্দর করে মাদার তেরেজা গল্পটা পড়ার পরে তোমরা করবা কি, এই গল্পটা শেষে দেখবা তোমাদের বইয়ে, মেন বইয়ে মাদার তেরেজার পরে 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। বইয়ের শেষের দিকে, মানে এই মাদার তেরেজা গল্প আছে শেষে দেখবা 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। ওই সৃজনশীল 2টা প্রশ্ন খুব ভালো করে পড়বা। বার্ষিক পরীক্ষাতে কিন্তু ওই সৃজনশীলটা আসার চান্স 100%, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাদার তেরেজা, এটা তোমরা সর্বপ্রথম পড়বা। মাদার তেরেজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তুমি পড়বা আমাদের লোকশিল্প। এই 2টা যদি পড়ো এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, এটা নিঃসন্দেহে থাকো। এবং এখান থেকে তুমি মিনিমাম 5টা নৈবিত্তিক প্রশ্ন 100% পাবা। এবং সম্পূর্ণটাই তুমি বই থেকে পড়বা, তাহলেই হবে। বইটা ভালো করে পড়লে তুমি এমনিই উত্তর দিতে পারবা, ঠিক আছে? এছাড়াও তোমাদের লেকচার যে গাইডটা আছে, গাইডের শেষে কিছু দেখবা প্রশ্ন থাকে ক নাম্বার, তারপরে কিছু নৈবিত্তিক প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন। তো এই নৈবিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু পড়ে নেবা। তবে মেনলি তোমরা পড়বা মাদার তেরেজা এবং আমাদের লোকশিল্প, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এর থেকে বেশি কিছু পড়ার প্রয়োজন নাই, যেহেতু এখানে 2টার প্রশ্ন আছে। আর যদি কেউ মনে করে যে আমি আরেকটু পড়তে চাই, আরেকটু দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে পড়তে পারো, ঠিক আছে? এখানে তুমি পড়তে পারো কতকাল ধরে, এই 3টা পড়তে পারো। মাদার তেরেজা, আমাদের লোকশিল্প, এই 2টা পড়লেই এনাফ, আর দরকার নাই। তারপরে তুমি চাইলে কতকাল ধরে এই টপিকটা পড়ে নিতে পারো। এরপর আসে তোমাদের কবিতা অংশ। এরপর তোমাদের কবিতা অংশ থেকে কম পড়া ভালো। আমি মনে করি যে কবিতা অংশ থেকে কম পড়ে তুমি এই জায়গা থেকে বেশি পড়তে পারো, ঠিক আছে? এই জায়গা থেকে তুমি চাইলে আরেকটা ধরে নাও, যেমন আমি যেমনটা বললাম যে কতকাল ধরে, এটা ধরে নাও, এই 3টা ধরে নাও, আর কবিতা থেকে 2টা ধরে নাও। কেননা কবিতা থেকে উত্তর করতে একটু ঝামেলা হয়, এখানে উদ্দীপকটা কবিতার মতোই থাকে, তাই একটু প্রবলেম মনে হয়। তাই গদ্যাংশ থেকে 3টা উত্তর করবা। এই টপিক থেকে কয়টা উত্তর করবা? এই অংশ থেকে 3টা উত্তর করবা, আর এই অংশ থেকে 2টা উত্তর করবা। কেউ আবার ভুলে এখান থেকে 4টাই উত্তর করে দিও না, তাহলে কিন্তু হবে না। ধরো এখানে তোমার 4টা প্রশ্ন আসবে, তুমি 4টাই উত্তর করে দিলা, আর পরে কিন্তু তাহলে তোমার কিন্তু সলিড হলো না, তোমার 10 মার্ক কিন্তু কেটে দিবে অটোমেটিকলি। আচ্ছা, এর পরবর্তী যদি কথা বলি তোমাদের হলো কবিতা নিয়ে, তো কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সেক্ষেত্রে তুমি পড়বা, এখানে সর্বপ্রথম পড়বা তুমি হলো ফাগুন মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হলো বাঁচতে দাও, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মোটামুটি বাঁচতে দাও এবং ফাগুন মাস, এই 2টা পড়লে আর কিছু পড়ার প্রয়োজন তোমার নাই, ঠিক আছে? এখানে মাদার তেরেজা, আমাদের লোকশিল্প, কতকাল ধরে, এই 3টা পড়বা। আমি এটাকে ধরে নিব, কতকাল ধরে, এই 3টা পড়বা। আর এখান থেকে পড়বা বাঁচতে দাও আর ফাগুন মাস, এই 2টা পড়বা। এই 2টা পড়লে মোটামুটি হয়ে যাবে। এরপরে আসি তোমাদের এই অংশটা, যেটা এখানে কালার করা আছে, আমি এটাকে আলাদা একটা কালার করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি। আচ্ছা, এবার এই জায়গাতে তুমি কি করবা? আনন্দ পাঠ বা সহপাঠ। এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না,
শুধু বর্ণনামূলক প্রশ্ন আসবে 4টা, যার মধ্যে তোমাকে যে কোনো 2টা প্রশ্ন উত্তর করতে হবে। সেক্ষেত্রে আদু ভাই গুরুত্বপূর্ণ, তো আদু ভাই তুমি এখানে পড়বা আদু ভাই। আমি এখানে এটাকে পুরোটাকে করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 1 সেকেন্ড, এটাকে আমি বোল্ড থেকে বাদ দিচ্ছি, ঠিক আছে? বোল্ড থেকে বাদ। আচ্ছা, এখানে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে হলো আদু ভাই। আদু ভাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আদু ভাই থেকে, তো আদু ভাই তুমি পড়বা, ঠিক আছে? তারপরে এখানে যদি আদু ভাইয়ের পড়া শেষ হয় তো পড়বা হলো অতিথি। অতিথি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের জন্য। তাহলে আদু ভাই পড়লাম, তোমার কি অতিথি পড়লাম, আর যদি আর একটা পড়তে মন চায় তাহলে পড়বা একটি সুখী গল্প। এই 3টা জিনিস পড়বা, আদু ভাই, একটি সুখী গল্প, অতিথি। এই 3টা থেকে তুমি ইন টোটালি 3টা প্রশ্ন কমন পাবা, সেখান থেকে তুমি যে কোনো 2টা প্রশ্ন উত্তর লিখে দিবা। তো এই 3টা পড়লে তোমাকে এখান থেকে আর কিছু পড়তে হবে না। দেখবা যেহেতু এই টপিকগুলো যে সহপাঠ থেকে যে বর্ণনামূলক প্রশ্ন, এটা কিন্তু আগে কখনোই ছিল না, তোমাদের বছর থেকে নতুনভাবে চালু করা হয়েছে। এখন এই জায়গা থেকে যদি তুমি এই টপিকগুলো পড়ে নাও তাহলে তোমার বাংলা প্রথম পত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না। খুব অল্প সময়ের মধ্যে বাকি বাংলা দ্বিতীয় পত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর প্লেলিস্ট যেটা আছে সেই প্লেলিস্টে কিন্তু তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। আমি প্রত্যেকটা বার্ষিক পরীক্ষার জন্য যতগুলো বিষয় আছে সবগুলো তোমাদের জন্য ইনশাল্লাহ দিয়ে দেবো অটোমেটিক। তো আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো যে কোথা থেকে কি পড়বে আনতেন, সবসময় মনে রাখবা যে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বইয়ের শেষের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো থেকে আসে, ম্যাক্সিমাম ওগুলো পড়ে নিবে, তাহলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তো এই কটা গল্প পড়বা, তাহলে আর কিছু পড়ার প্রয়োজন তোমাদের নাই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।